হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার কথা, আমি খুব একটা ভালো নেই। কদিন ধরেই খুব খারাপ সময় যাচ্ছে গো, শরীরটা একদমই ভালো যাচ্ছে না। এই দেখো, দুদিন আগে হসপিটালে অ্যাডমিট ছিলাম, তো হসপিটাল থেকে বাড়ি আসাতে একটার পর একটা প্রবলেম হয়েই যাচ্ছে। এখন আবার জ্বর এসেছে, দেখো গলা থেকে ভয়েসটাই বেরোচ্ছে না। গলার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এখন যাচ্ছি কোথায় বলো তো? এখন যাচ্ছি আবার ডক্টরের কাছে। তো এত বাইরে রোদ আছে না, তো তার জন্য মুখটাকে ভালো করে বেঁধে নিয়েছি। আমরা বেরিয়েছিলাম প্রায় 10:30টার দিকে, তো প্রচুর রোদ ছিল। বৃষ্টি হচ্ছে, তো কি হয়েছে, একটুখানি পরপরই এত রোদ দিচ্ছে পুড়ে যাওয়ার মতো। আর দেখো আমাদের এখানকার রাস্তাঘাটটা দেখো, সব রাস্তাঘাটের কথা বলছি না, এই পার্টিকুলার একটুখানি জায়গা রয়েছে যেখানটা এরকম ভীষণই খারাপ অবস্থা। যতই সারানো হয় না কেন আবার এরকম হয়ে যায়। বর্ষার সময় তো খুবই খারাপ অবস্থা হয়। আর আমার গলার জন্য যদি ঠিকঠাক না বলতে পারি তো ক্ষমা করে দিও। যাই হোক, আমি যাচ্ছিলাম, আমার হাজব্যান্ড বাইকটা চালাচ্ছিল আর আমি পেছনে বসে দেখো আমার হাজব্যান্ড চালাচ্ছে আর আমি পেছনে বসে ভিডিও করছিলাম। তো শরীরটা এত খারাপ ছিল যে ভিডিওটা করতেও পারছিলাম না ঠিক করে। বাইরে এত রোদ, তার মধ্যে শরীর খারাপ, তার মধ্যে ভিডিওটা ফোন হাতে নিচ্ছি যেন মনে হচ্ছে পড়ে যাচ্ছে। হাইওয়েতে যখন উঠছিলাম না, দেখে মনে হচ্ছে যেন হ্যাঁ ভিডিওটা বানাই বা কিছু। দেখো সিনটা দেখো একবার, ভিউটা একবার দেখো, অসাধারণ লাগছে দেখতে। মনে হচ্ছে যেন ভিডিওটা বানাই, কিন্তু এতটাই ভয় লাগছিল, হাত কাঁপছিল ভয়ে আমার, যেহেতু শরীরটা প্রচুর উইক আছে, খুবই দুর্বল। তো তার পেছনে বসেছি আর খুব স্পিডে বাইক চালাতে হয় জানো হাইওয়ে থেকে। তো হাইওয়েতে প্রচুর স্পিডে চলছিলাম, তো তার মধ্যে ভিডিওটা একটুখানি করেছিলাম। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করো, লাইক করো, পারলে শেয়ার করে দিও, আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিও সবাই। তাহলে তোমাদের জন্য ভিডিও বানাতে আরও ইচ্ছে হবে যে হ্যাঁ সবাই আমাকে সাপোর্ট করছে, পাশে থাকছে। যাই হোক, দেখো আমি চলে এসেছি, হসপিটালে চলে এসেছি। এটা হলো গৌরীদেবী নার্সিংহোম। তো এখানেই ফার্স্ট দেখাবো গ্যাস্ট্রোলজার। তো তারপরে গেছি ওখানে দেখানোর জন্য। দেখো ডাক্তার বসে আছি, নাম লিখিয়ে, কখন ডাকবে তখন ভিতরে যেতে হবে। তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, নাম লিখিয়ে এখানে বসেছিলাম। দেখো আমার হাজব্যান্ড পেছনে, ওর ঘুম পেয়ে যাচ্ছিলো, অনেকটা দূর ছিল, তো আসতে অনেকটা সময় লেগেছিল, তো তার জন্য কষ্ট হয়ে গেছিলো। দেখো আমরা এবার ভিতরে ডেকেছি, আমাদের ওখানে বসেছিলাম। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম, নাও তুমি এটা নিয়ে ধরে বসে থাকো, তুমি পেশেন্ট, আমি তোমার সঙ্গে এসেছি, এরকম মজা করছিলাম। যাই হোক, ওখানে প্রচুর পেশেন্ট। ভাবি হয়তো আমার একারই সমস্যা, না গো, ম্যাক্সিমাম সবারই সমস্যা, সে বাচ্চা থেকে বুড়ো সবারই সমস্যা এরকম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, পাশে থেকো, ভালোবাসা দিও।